আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তোমাদের বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ কি নির্দেশ দিয়েছে তোমাদের জন্য। অবশ্যই তোমাদের কাছে ভালো কিছু দিক উন্মোচিত হচ্ছে। তো আজকে তোমাদের নিশ্চয়ই জানাবো যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বোর্ড একগুচ্ছ কি গাইডলাইন দিল, এগুলো তোমাদের জেনে নিতে হবে। জেনে নিতে হবে কি কি নিয়ে যা যাবে, জানতে হবে কি কি নিয়ে যা যাবে না, পরীক্ষা কেন্দ্রে কি কি গুরুত্বপূর্ণ নিয়মাবলী আছে, এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের আজকের ভিডিওতে জানানো হবে। যারা নিশ্চয়ই আমি বাগীশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, আজকে তোমাদের কাছে জানাতে চলেছি যে বোর্ড তোমাদের জন্য কি কি নির্দেশ দিল। তো নিশ্চয়ই বলবো যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না, যাতে মাধ্যমিকের লাস্ট আপডেট, লাস্ট মিনিট সাজেশন তোমরা পেতে পারো। এই জন্য তোমাদের একটি সম্পূর্ণ বিনামূল্যে টেলিগ্রাম চ্যানেল খোলা আছে এবং সেখানে তোমরা নিশ্চয়ই অনেকে সদস্য হয়েছো। এখনও যারা সদস্য হতে পারোনি বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে t.me/bagish education। সেখানে তোমাদের লাস্ট মিনিট সাজেশন, নোটস, সাজেশন, গাইড এবং তোমাদের যা ডিমান্ড সব কিন্তু ওখানে পেতে পারো। চলো আজকে তোমার যে বিষয় নিয়ে বিষয় সেটা আছি, সেটা হচ্ছে এটাই যে তোমরা নিজেরা যারা সাবস্ক্রাইব করছো ঠিক আছে, যারা করনি বলবো প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করো যাতে বিষয়টি সম্পূর্ণ ভালো করে জানতে পারে। চলো মূল বিষয় নিয়ে আমরা ফিরে আসি যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি কি গাইডলাইন দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। দেখো, প্রতি বছরের মতো এবারও একই ধাঁচে WBBSC মাধ্যমিক পরীক্ষা হলেও প্রশ্নপত্রে QR কোড আর সিরিয়াল নম্বর প্রযুক্তির ব্যবহার করা হবে, যেটি কিন্তু তোমাদের প্রশ্নপত্রের গোপনীয়তা বাড়বে। কিছু নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে মেন্টাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং হবে, তাই তোমাদের কি কি নিয়ে যাবে সেটা ভালো করে জানিয়ে দিই। 1 নম্বর, তোমরা অবশ্যই অরিজিনাল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিতে হবে প্রত্যেক দিন। এটা কিন্তু জেরক্স কপি করা চলবে না। অরিজিনাল তোমাদের যে অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল তোমাদের রেজিস্ট্রেশন কার্ড আছে, এই দুটি নথি নিয়ে যাওয়া পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক দিন বাধ্যতামূলক। নাম্বার 1। নাম্বার 2 কি বলছে যে প্রয়োজনীয় লেখার সামগ্রী, পেন, পেন্সিল, স্কেল, জ্যামিতি বক্স ইত্যাদি, এগুলো তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো। জলের বোতল, রুমাল, লেখার কার্ডবোর্ড, এগুলো কিন্তু নিয়ে যাবে। আর কি কি নিয়ে যাবে না, মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যা সম্পূর্ণ নিষিদ্ধ। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট, প্রতিবারে এটা হয়, এবারে আরও জোরদার হয়েছে। যদি মোবাইল ফোন তোমার কাছে ধরা পড়ে 3 বছরের জন্য পরীক্ষায় তুমি বসতে পারবে না। 3 বছর তোমার পরীক্ষা বন্ধ হয়ে যাবে, এই রকম কড়া নির্দেশ বোর্ড দিয়েছে। তাই এরকম ঝুঁকি না নেওয়াটাই ভালো। তোমরা কেউ কাছে মোবাইল ফোন রাখবে না। শুধু মোবাইল ফোন না, তোমরা ইলেকট্রনিক্স ডিভাইস যাবতীয় বিষয় কিন্তু তোমার উপর চেক করা হবে। যেমন ধরো ইলেকট্রনিক ঘড়ি তোমার কাছে রাখা চলবে না, স্মার্ট ওয়াচ কাছে রাখা যাবে না, কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। এই ধরনের কোনো ইলেকট্রনিক গেজেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এইগুলি তুমি কাছে রাখতে পারবে না। এবারে পরীক্ষা কেন্দ্রে কিছু নিয়মাবলী তোমরা জেনে রাখো, সেটা শুধুমাত্র স্টুডেন্ট না, গার্জেনদেরও জেনে রাখা ভালো। অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ, কোনো অভিভাবক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। আর কি নিয়ম হয়েছে এবারে, নাম্বার 2, পরীক্ষার সময় শেষ হওয়ার আগে কোনো মতেই পরীক্ষার হল ছাড়া যাবে না। অর্থাৎ তোমার যদি পরীক্ষা শেষও হয়ে যায়, তোমাকে বসে থাকতে হবে। পরীক্ষা কমপ্লিট হবে, তারপর পরপর খাতা জমা নেওয়া হবে, তারপর যিনি গার্ড দিচ্ছেন বলবেন ঠিক আছে, তারপর তুমি বেরোতে পারবে, তার আগে নয়। অর্থাৎ তোমার যদি পরীক্ষা শেষও হয়ে যায়, তোমাকে বসে থাকতে হবে যতক্ষণ না সমস্ত খাতাগুলোকে কালেকশন করা হচ্ছে। নাম্বার 3, পরীক্ষার হলের বাইরে যার অনুমতি থাকলেও গার্ডের উপস্থিতিতে তা হবে। যিনি গার্ড দেবেন তিনি যদি তোমাকে অনুমতি দেন
তবেই তুমি কিন্তু বাইরে যেতে পারবে, নচেত কিন্তু নয়। নাম্বার 4, পরীক্ষা দেওয়ার সময় যে অ্যাটেন্ডেন্স সিট আছে, অর্থাৎ তুমি যে উপস্থিত হয়েছ তার যে সই করা হয়, সেই অ্যাটেন্ডেন্স সিটে অবশ্যই প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর থাকবে। প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার থাকবে তোমার অ্যাটেন্ডেন্স বা উপস্থিতির জন্য যে খাতা আছে সেখানে, এবং সেখানে তোমাকে সই করতে হবে। তাহলে বুঝতে পারছি এই সমস্ত নির্দেশনাগুলি নিশ্চিতভাবে অনুসরণ করলে পরীক্ষার দিন কোনো রকম তোমাদের সমস্যায় পড়তে হবে না। পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের অনুরোধ, এই গাইডলাইনগুলি আপনারা গুরুত্ব দিন। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল। জীবনের প্রথম পরীক্ষাতে তোমরা সফল হও, বিজয়ী ভব। প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, কারণ পরীক্ষা কেন্দ্রের টিচাররা তোমাদের প্রতি থাকবেন যথেষ্ট সহানুভূতিশীল। যত কড়া বার্তা আছে তার পাশে কিন্তু তোমাদের বিরুদ্ধ থাকবেন না। তারা তোমাদের যথেষ্ট সাহায্য করবেন তোমাদের প্রয়োজনে। কিন্তু তোমরা এই কাজগুলি করবে না, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স মোবাইল ফোনটি কিন্তু সঙ্গে নিয়ে যাবে না। আর বাকি এবারে অ্যালাউ আছে, কি কি বিষয়ে বলা হলো, তা এই সমস্ত নিয়ম মেনে চলো। জীবনের প্রথম পরীক্ষায় তোমাদের সাফল্য আমরা কামনা করি। তোমাদের পড়াশোনার ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার মাঝে এবং এই পরীক্ষার কদিন তোমাদের লাস্ট আপডেট আমি স্পেশালি বাংলা, ইতিহাস, ভূগোল এর উপরে আমি নোট সাজেশন গাইড আমি প্রপার গাইড করেছি আমার টেলিগ্রাম চ্যানেলে। তোমরা আসতেই পারো সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তার মাধ্যমে আমরা বরাবরই অনলাইনে কোচিং দিয়ে থাকি, সেখানেও তোমরা আসতে পারো। এটা অবশ্য পেড কোর্স, সামান্য পয়সা নেওয়া হয়। তো তোমার ইচ্ছে না থাকলে নাও আসতে পারো, যদি ইচ্ছে থাকে তোমার সম্পূর্ণ বিনামূল্যে, সেটার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা কিন্তু আসতেই পারো। আর এই টেলিগ্রাম লিঙ্ক t.me/bagisheducation, এটা তোমাদের সম্পূর্ণভাবে বিনামূল্যে সাহায্য করা হচ্ছে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেড কোর্সের জন্য অনলাইনে ক্লাস হয় 9434160271। এই দুটি নাম্বার তোমাদের থাকছে। পেড কোর্স বা সম্পূর্ণ বিনামূল্যে টেলিগ্রাম চ্যানেল তোমাদের সাথী হবে। তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাহায্য নিতে পারো। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট টিচার আছেন, যারা তোমাদের প্রতি মুহূর্তে সাহায্য করে চলেছেন, তোমাদের পরীক্ষার সঙ্গে থাকবে এবং তোমাদের সঙ্গে ভবিষ্যতেও আমরা থাকছি। তো বাগিশ স্যার তোমাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। প্রতি বছর আমার ছাত্রছাত্রীরা ভীষণ ভালো নাম্বার বোর্ডে র্যাঙ্ক করে আসছে, তোমরা করবে যদি আমার প্রপার গাইড মেনে চলো। এবং অবশ্যই বলবো যে তোমরা এই জীবনের প্রথম পরীক্ষার ক্ষেত্রে কোনোভাবেই যে অসাধু আচরণ করবে না, যে কোনো কিছু করতে গিয়ে টুকলি বা কোনো মোবাইল ফোন ধরা পড়ে গেলে তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, এর চেয়ে জীবনে দুঃখের কারণ আর কিছু হতে পারে না। মাধ্যমিক পরীক্ষা খুবই সহজ, এই কটা দিনও তুমি যদি ভালো করে পড়তে পারো তোমার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এখন মাধ্যমিক এমন কিছুই বিষয় না, অবজেক্টিভ প্রশ্নই বেশি, তাই তোমার 5 নাম্বারও বেশি কিছু না, খুব কম নাম্বারই পাস করা যায়। আমি পাসের কথা ভাবছি না, আমি চাচ্ছি তোমাদের নাম্বার প্রত্যেকের ভালো হোক। তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে জীবনের প্রথম পরীক্ষায় তোমাদের সাফল্য কামনা করে আজকে আলোচনা শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো, বেস্ট অফ লাক।